আমার কি হয়েছে? ফুল 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 তুমি কেন এমন করলা? তুমি তো আমার জীবনের আলো ছিল। তুমি অন্ধকারে চলে গেলা ফুল। আমি আর পারছি না সাগর, আমাকে চেয়ারম্যান এবং তার লোকেরা ধর্ষণ করেছে, তাই এই মুখ আর আমি তোমাকে দেখাইতে চাই না। নিজের জীবন নিজেই শেষ করে দিলাম। আমি তোমার রক্ষা করতে পারলাম। আমার সাথে একটু কথা কও, একটু কথা কও না। আমি তোমার কথা দিতেছি, আমি ওকে একটারে ছাড়বো না। ওকে আমি নিজে হাতে শেষ করে দেব। আহারে, মানুষটা খুব ভালো আছিল, কিন্তু এত তাড়াতাড়ি যে আমাদের ছেড়ে চলে যাব ভাবতে পারি নাই। ওর কথা গ্রামের সবাই মনে রাখবো। হ্যাঁ, একদম ঠিক কথা কইছস। কিন্তু একটা কথা চিন্তা করে দেখছস, এই যে সাগরের বড় ভাইটা যে মারা গেল, এক বাসায় তো ময় মুরব্বী বলতে আর কেউ থাকলো না। মানে আমি বুঝাইতে চাইতেছি কি, এক তো আপন বলতে আর কেউ থাকলো না। এখন ভাবিটার কি হইব? ভাবিটারে কে দেখে রাখবো? ভাইজান আমার ছায়ার মতো ছিল। উনি ছাড়া তো এই দুনিয়াতে আমার আর কেউ না। তোমরা এইসব কথা এখন বাদ দাও, আগে লাশটা দাফন করি, তারপর আমরা সবাই মিলে বসে আলোচনা করবো না কি করা যায়। আর একটা কথা, মানুষটা মরে গেছে, তোমরা যদি কেউ তার কাছে কোনো টাকা পয়সা পাও তাহলে আমারে বইলো, আমি তারে শোধ দিয়ে দেবো। আর যদি তোমরা না বলো, যদি পাও না থাকো, তাহলে তারে মাফ করে দিও। নাও চলো, লাশটা দাফন করে উঠাও, লাশ উঠাও। আর তুমি ওরা নিয়ে একটু ঘরের ভিতরে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তোমার স্বামীর ছোটবেলার বন্ধু ছিলাম, কত স্মৃতি, কত কিছু। তোমার স্বামীর মৃত্যুর সংবাদটা যখন পাইলাম, তখন থেকে শুরু করে এখন পর্যন্ত আমি যে কি কষ্ট পাইছি আমি তোমার বইলা বুঝাইতে পারবো না। আমি জানি সে আপনার খুব ভালো বন্ধু ছিল, আপনি অনেক কষ্ট পাচ্ছেন। আপনাদের দুজনের অনেক ভালো সম্পর্ক ছিল। এখনো আমার তোমার লেগে অনেক মায়া লাগে। তুমি একদম একলা হয়ে পড়ছো। এই সমাজ সংসার কত কিছু ম্যানেজ করতে হয়। তোমার যদি একটা কাছের লোক থাকতো, ভরসার লোক থাকতো, তাইলে অনেক ভালো হইতো। কিন্তু ভাইজান, আমি কারো উপরে ভরসা করতে চাই না। আমি এখন এগুলো নিয়ে ভাবতে চাই না। হ্যাঁ, ঠিকই করছো। শোনো, তুমি আমার প্রস্তাবটা একটু ভাইবা দেখতে পারো। আমি তোমার ভালোর জন্য বলতেছি। এটা কি করতেছেন আপনি? আমার হাত ধরছেন, হাসো। আমি কিন্তু মানুষ,
শিক্ষা দিয়ে জড়ো করবো। না না ঠিক আছে, মানুষ ডাকার দরকার নাই, মানে আমি তো আমার ভালোর জন্য বললাম আর কি। বুঝেছি আমি, আপনি যে কত ভালো মানুষ সেটা আমি বুঝে গেছি। আমি অনেক ভালো মনে করতাম আপনাকে, আসলে তো আপনি ভালো মানুষ না। আপনি যান, যান কইতেছি আমার বাড়ি থেকে। আচ্ছা 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 যাইতেছে, থাক, তোমার চিৎকার কর। যান কইতেছি। ঠিক আছে যাচ্ছি। বিষয়টার এত হালকাভাবে দেখলে হইব না। একটা জোয়ান বিধবা মাইয়া আর একটা জোয়ান পোলা, দুজন একসাথে থাকলে সমাজ তো নষ্ট হয়ে যাব। ঠিক, আশপাশ গ্রামের মানুষজন আমার সম্পর্কে কি ভাববো, আমি থাকতে এটা আমি হইতে দিব না। ঠিক আছে চেয়ারম্যান চাচা, তাহলে এবার সালিশ ডাকুন। ঠিক আছে, তাহলে তোরা যা, আগামীকাল সালিশের ব্যবস্থা কর। গ্রামের মানুষজন বল যে আগামীকাল সালিশ হবে, আর এই সালিশ যদি না করি আমার গ্রামের যুবক সমাজ ওটা দেখা নষ্ট হয়ে যাব। তোরা কি চাস যে এরকম হোক? না। তাহলে যা। জি চেয়ারম্যান সাহেব, আমি এখনই যাইতেছি। এই আয়। যাও, তোমরাও যাও। আমি জানি না এই ষড়যন্ত্র করে আপনার কি লাভ, কিন্তু আল্লাহ একজন আছে না, একটু ডরান না, আল্লাহ একটু ডরান, সব দেখতেছে। যাও বাড়ির ভিতরে যাও, খালি আল্লাহ আল্লাহ করে। খাওন দাও। কি ব্যাপার, তোমরা খাড়া গেলে কেন? আমার দিকে এরকম তাকাই রয়েছে কেন? আমি কি চিড়িয়াখানার বান্দর? বান্দর দেখা নাই জীবনে? তাড়াতাড়ি খাওয়ান দাও। মায়েরা বিধবা হয়েছে, আল্লাহর দোহাই লাগে, আপনার কাছে হাত জোর করে কইতাছি মায়েরা কোনো ক্ষতি করেন না। মায়েরা এমনিতে অনেক কষ্ট, আপনি চাল চলুন কিন্তু ভালো ঠেকতেছেন, আমি কিন্তু বুঝতেছি। হ্যাঁ আপা, মা ঠিকই কইছে, ফুল আপা অনেক ভালো মাইয়া, তোমার দোহাই লাগে তুমি আমার ক্ষতি করো না। একটাবার চিন্তা করে দেখছো, তোমার ঘরে তো একটা মাইয়া আছে, আজ যদি তোমার মাইয়ের সাথে এমন হইতো তোমার কেমন লাগতো? ওরে বাবা রে বাবা, আমার ঘরের ভিতর তো সব মানবতার ফেরিয়াল হয়ে গেছে। আমি কি ফুলির বিরুদ্ধে ইচ্ছা করে কোনো কিছু করছি? গ্রামের চেয়ারম্যান আমি, আমার তো একটা দায়িত্ব আছে নাকি? আর ওই বাড়িতে কোনো মুরব্বী নাই, যেই বাড়িতে কোনো মুরব্বী নাই সেই বাড়িতে যদি একটা জোয়ান পোলা একটা জোয়ান মেয়ে থাকে, গ্রামের মানুষ কি ভাববো? হ্যাঁ, সমাজ কি শিখবো? এত জ্ঞান দিয়া লাভ নাই। তাড়াতাড়ি ভাত দাও, ভাত খেয়ে তাড়াতাড়ি ঘুমামু, কালকে আবার সালিশ আছে আমার। কিন্তু আব্বা। চুপ, আমি যেটা কইছি ওইটাই ফাইনাল। আর অযথা জ্ঞান দাও আমি একদম পছন্দ করি না। তা ভাত দাও। সব একেবারে মানবতার ফেরিয়াল হয়ে গেছে। চেয়ারম্যান হওয়া এত সোজা? কত দিকে দেখতে হয়। সাগর, হ্যাঁ সাগর। আপনারা? হ্যাঁ আমরা চেয়ারম্যানের লোক। চেয়ারম্যান সাহেব আপনার এবং আপনার ভাবির সালিশ বসাইছে, এক্ষুনি আমাদের সঙ্গে চলুন। সালিশ? কিসের সালিশ? অত কিছু কইতে পারবো না। চেয়ারম্যান সাহেব ডাকছে, তুমি আমগুলোকে যাবা। কি হয়েছে না হয়েছে ওই জায়গায় গেলেই তো বুঝতে পারবা। চলো আমগুলোকে। আচ্ছা ঠিক আছে, আপনারা যান, আমি ভাবিরে নিয়ে আইতেছি। এই সাগর, চেয়ারম্যানে কিসের সালিশে বসেছে আর আমাকে কেন যাইতে পারছে? চেয়ারম্যানে কি আবার নতুন কোনো চাল চলতেছে না তো? আমি তো এটা বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে, যেহেতু ডাকছে আমরা যাই, তারপর যা হয় আমরা দুজনে সামলাই।
প্রিয় গ্রামবাসী, আপনাদেরকে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় সমাধান করার জন্য ডাকছি। এই যে ফুল আর সাগর, এরা হইল দেবর ভাবি। দিনের পর দিন এরা একই ছাদের নিচে বসবাস করে। এটা আমাদের গ্রামের জন্য অসম্মানের। চেয়ারম্যান সাহেব, এরম যদি চলতে থাকে তা আমাদের ছেলে মেয়েরা কি শিক্ষা নেবে? দেখো ফুল, সমাজে থাকতে হলে সমাজের কিছু নিয়ম নীতি আছে, সেগুলো মাইনা চলতে হইব। গ্রামবাসী আপনারা কি বলেন? তোমরা দুইজন যুবক যুবতী একই বাড়ির ভিতরে যদি বসবাস করো, আমগো সমাজের মানুষ কি বলবে? আশপাশের গ্রামের মানুষজন যখন জানবে দুইজন যুবক যুবতী একই বাড়িতে দিনের পর দিন বসবাস করে, তারা আমগো সম্পর্কে কি ধারণা হইব? সবচাইতে ভালো তুমি তোমার বাপের বাড়িতে চলে যাও। থামেন আপনারা, আপনারা এসব কি বলতেছেন? আমাদের দুজনের সম্পর্ক দেবর ভাবি, সেই সম্পর্কটা আপনারা সন্দেহজনক বানাইতেছেন। আপনারা কি মানুষ নাকি অমানুষ? আমার স্বামী মারা গেছে, সাথে সাথে কি আমিও কবরে চলে যাব? আমি আমার স্বামী বাড়িতে থাকবো না? আমি কোথাও যাব না, আমি আমার স্বামীর বাড়িতেই থাকবো। ও, বুঝতে পারছি, তুমি তোমার স্বামীর অভাব তোমার দেবরের দিয়া মিটাও। এইটা আমি এই গ্রামে হইতে দিব না। চুপ করেন চেয়ারম্যান সাহেব। আমি আজকে গ্রামবাসীর সামনে একটা কথা কইতে চাই। আমি ফুলের বিয়া করব। কি কস তুই? তুই কি পাগল হইছস? না, আমি পাগল হই নাই, আমি সুস্থ মানুষ। আমি আমার ভাবিরে সম্মানের একটা জীবন দিতে চাই। আপনারা কাজী সাহেবরে ডাকেন। বাবা সাগর, তুমি কি ফুলকে তোমার স্ত্রী হিসেবে গ্রহণ করার জন্য প্রস্তুত? জি কাজী সাহেব। তাহলে কবুল বলো। কবুল। মা ফুল, তুমি কি সাগরকে তোমার স্বামী হিসেবে গ্রহণ করার জন্য প্রস্তুত? তাহলে কবুল বলো। কবুল। আলহামদুলিল্লাহ। সবাই মনোযোগ ধরেন। এই দুইজন স্বামী স্ত্রী, নতুন সম্পর্ক, নতুন বিবাহ, তুমি তাদেরকে সুখে রেখো আল্লাহ। সাগর, তোমার জীবনটা এইভাবে নষ্ট করে দিল আমাকে বিয়ে করে, এটা কি ঠিক হলো? আরে জীবন নষ্ট হওয়ার কি আছে? বিয়ে মানে একটা মানুষের জীবনকে সুন্দর করে সাজানো। এই জায়গায় জীবন নষ্ট হওয়ার কি পাইলা? তারপরও আমি একটা অপায়া মেয়ে। দেখো, তোমার ভাইয়ের সাথে বিয়ে হওয়ার পরই তোমার ভাই মারা গেল। তারপর তুমি আসলে আমার জীবনে, আমার খুব ভয় হয়। দেখো, জন্ম মৃত্যু বিয়ে এগুলো আল্লাহর হাতে। আমরা না শুধু শুধু অন্য মানুষের উপরে চাপাই দিই। কিন্তু তুমি তো পারতা অন্য একটা মেয়েকে বিয়ে করতে, অন্য একটা ভালো জায়গায় বিয়ে করতে, কিন্তু সেটা তো করলে না। হ্যাঁ, পারতাম তো। আমার আর কি করার ছিল বলো? তুমি নিজে তোমার স্বামীর ভিটা ছেড়া কোথাও যাবা না। এখন তোমার স্বামীর ভিটায় রাখার জন্য আমার এই বিয়ে করা ছাড়া কি আর কোনো উপায় ছিল? কোনো উপায় ছিল না। তবে একটা কথা কি জানো, আমি আমার ভাইয়ের ভালোবাসার মানুষটাকে যত্ন করে রাখি। সত্যি আমি তোমার কাছে অনেক ঋণী হয়ে গেলাম। আরে ঋণের কি আছে? আর ভালোবাসার মানুষের ঋণ ভালোবাসা দিয়েই পরিশোধ করতে হয়। সাগর, আসলে তুমি অনেক ভালো মানুষ। ফুল, আমি কাজে যাইতেছি, একটু সাবধানে থাকো। পারতাম না সাবধানে থাকতে।
সাত সকালবেলা একদম কাজ করতে যাইতেছে। কিসের কাজ? কিসের কাজ মানে? কাজ করতে হইব না? শোনো, জীবনে যেরকম বউয়ের দরকার আছে, কাজেরও দরকার আছে। ও আচ্ছা, তুমি আমার সাথে তোমার কাজের তুলনা করতেছো? না, আমার বউ দেখি আবার অভিমানও করতে পারে। যাও, তোমার সাথে আমি কথা বলবো না, আমি অনেক রাত করছি। আচ্ছা সরি, এই যে দেখো আমি কানে ধরছি। হাসতে পারি এক শর্তে। কি শর্ত? তুমি যদি আগামী রবিবার আমার ঘুরতে নিয়ে যাও তাইলে। আচ্ছা ঠিক আছে, আগামী রবিবারে আমি আপনারে ঘুরতে নিয়ে যাব। এবার হাসেন। সত্যি? সত্যি। আচ্ছা শোনো, দেরি হয়ে যাইতেছে, আমি যাই। যাই বলতে হয় না, বলো আসি। আচ্ছা ম্যাডাম, আসি। জানো স্বপন, আজকে যদি খেলে একবার চেয়ারম্যানরা আমরা খুশি করাইতে পারি, অনেকগুলো টাকা পাবো। একদম ঠিক কথা কইছস। আর আমি না সব খোঁজ খবর নিয়ে রাখছি। সাগর মিয়া কাজ কাম শেষ কইরা বাড়ি ফিরতে ফিরতে তাও ওই সন্ধ্যা। আমাদের যা করতে হইব বিকেলের ভিতরে করতে। একবার যদি খালি চেয়ারম্যান সাহেব আমরা খুশি করাইতে পারি, তাহলে অনেকগুলো টাকা দেব। আচ্ছা, আমার না একটা কথা আছে। কি? এই যে চেয়ারম্যান সাহেব যে ফুলের মধু পান করবো, কিছু তো মধু থাকবে, আমরা কি ওইখান থেকে একটু মধু পান করতে পারবো না? ওইটা সময় হলে দেখা দেবো। আগে চেয়ারম্যান সাহেবকে খুশি করাই, পরে যা আসামু তাই পামু। কিরে, কি কথা হইতাছে? না চেয়ারম্যান সাহেব, আমরা এইটা বলতেছিলাম যে আপনি এখনো আসেন না কেন? আসলে শুভ কাজে তো দেরি করতে নাই। ঠিক আছে, চল। আচ্ছা চল। চেয়ারম্যান সাহেব, আপনি এটা করতে পারেন না আমার সাথে। আমি আপনার বন্ধুর বউ, পায়ে ধরি, আপনি আমাকে মাফ করে দেন। আপনি আমার এরকম না না, প্লিজ আপনি আমাকে হাত দিবেন না। আপনি আমাদের চেয়ারম্যান, আপনার কাছে আমি সেফটি থাকবো, আর আপনি আমার সাথে এটা করতেছেন। আমি কিন্তু সবার বলে দিব, আমি সবার বলে দিব কিন্তু। প্লিজ আপনি আমার সাথে এরকম করবেন না। ফুল, 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 তোমার কি হয়েছে? ফুল, 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 তুমি কেন এমন করলা? তুমি তো আমার জীবনের আলো ছিল। তুমি কেন, তুমি অন্ধকারে চলে গেলা? ফুল, আমি আর পারছি না সাগর, আমাকে চেয়ারম্যান এবং তার লোকেরা ধর্ষণ করেছে। তাই এই মুখ আর আমি তোমাকে দেখাইতে চাই না। নিজের জীবন নিজেই শেষ করে দিলাম। আমি তোমার রক্ষা করতে পারলাম না। আমার সাথে একটু কথা কও, একটু কথা কও না। আমি তোমার কথা দিতেছি, আমি ওকে একটারে ছাড়বো না। ওকে আমি নিজে হাতে শেষ করে দেব। ওহ, আজকে বাতাসটা অনেক মিষ্টি লাগতেছে। ফুলের কি গন্ধ রে! আজকে আমার মনটা অনেক আনন্দ পাইছে। চেয়ারম্যান সাহেব, আপনি আজকে ফুলের মধু পান করছেন না, এই জন্য এত আনন্দ লাগতেছে আপনার। কইরে আসছেন না? ফুলের সর্বনাশ আপনি কইরে আসছেন। মমতা, তোমার হাতে কিছু জানার দরকার নাই। মেয়েরে না, যাও ভিতরে যাও। কেন আব্বা, আমার এনে ভিতরে গেলে কি সব সত্য মিথ্যা যাইব? কি অন্যায় করছিল মায়েরা? মায়ের তো ভুল কিছু করে নাই, শুধুমাত্র সুন্দর করে একটা সংসারই করতে চাইছিল। আপনি ওর এত বড় ক্ষতি কেন করলেন? এত নীতি কথা আমার ভাল লাগে না। মমতা, ওরে নিয়ে ভিতরে যাও। মাইয়াটারে তো বেয়াদব বানাইছো। বাপের সাথে কিভাবে কথা কইতে হয় সেটাই তো শিখে নাই। জানি আব্বা, বাপের সাথে কেমনে কথা কইতে হয় সেটা খুব ভালো করেই জানি। কিন্তু যেই বাপ অন্যায় করে, দোষ করে,
সে সারা জীবন দোষী হয়ে যাইব। সে আমার বাপ হোক অন্য কি। বেয়াদব মাইয়া, শাসন না করতে করতে মাথায় উঠে গেছে। থাপ্পড় দিচ্ছেন, শুধু থাপ্পড় দিলেন কেন? মাইরা ফেলেন। আমগো মা মায়া দুজন দিয়ে আপনি গলা টিপা মাইরা ফেলেন। বোবা হইয়া এই সংসারে থাকতে চাই না। যে সংসারে দোষীরে দোষী কওয়া যাইব না, সেই সংসার থেকে লাভ কি? মইরা যাওয়া এর চেয়ে ভালো। তোকে মা মায়ের মুখে অনেক গুলি ফুটছে না, আমারে খারাপ হইতে বাধ্য করিস না। মায়ের নিয়ে ঘরের ভিতর যা। চেয়ারম্যান সাহেব, শত্রু তো আপনার ঘরে, মানুষের দোষ দিয়ে কি করবেন? দুধ কলা দিয়া গাল সাপ পুষতেছে। সাগর, আপনার এই জায়গায় কেন আইছেন? দেখতে আইছেন? সান্ত্বনা দিতে আইছেন আমারে? আপনার স্বামী আমার ফুলটা নষ্ট করছে, এই জন্য আমার ফুল আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। আমি আমার ফুলটা নিজে হাতে কবর দিছি। আমি আমার ফুলটা খবর দিয়া কতটুকু কষ্ট পাইতেছি এটা দেখতে আইছেন? ভাইরে, তোরে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার কাছে নাই। আমি নিজেরই অপরাধ মনে হইতেছে, কিন্তু ভাই, যে তোর ফুলের নষ্ট করছে, ওর প্রতি অন্যায় বিচার করছে, তাই তুই ছাড়া দিস না। তুই নিজের হাতে শাস্তি দিবি। তুই যদি নিজের হাতে শাস্তি না দেস, ওর বিচার হইব না, কারণ আইন সে কিনে নিছে। আপনি এগুলো কি কইতেছেন? আপনি একজন স্ত্রী হইয়া নিজের স্বামীর শাস্তি চাইতেছেন? আমি আমার স্বামীর বিচার চাইতেছি না, আমি আমার স্বামীর শাস্তি চাইতেছি না। আমি একটা মানুষ হইয়া অমানুষের শাস্তি চাইতেছি। মা ঠিকই কইছে, আপনি আপনার অপরাধীরে ছাইরেন না। আমি আপনাকে সাহায্য করে কইতেছি, আমার আপনি মাফ করে দিয়ে। আমার নিজেরই ভাবতে ঘৃণা লাগতেছে যে আমি ওই বাপের সন্তান। সাগর, সাগর, যারা আমাকে মেরে ফেলছে তাদেরকে তুমি এখনো শাস্তি দাও নাই? তারা এখনো এই পৃথিবীর মাঝে ঘুরে বেড়াচ্ছে, পৃথিবীর আলো দেখতে পাচ্ছে। যারা আমাকে বাঁচতে দেয় নাই, তাদেরকে তুমি কেন বাঁচিয়ে রাখছো? তাদেরকে কেন এখনো মেরে ফেলো নাই? ওদেরকে মেরে ফেলো সাগর, ওদের সবাইকে মেরে ফেলো। আমি তোমারে কথা দিতেছি, যারা তোমার সাথে এই অন্যায় করছে ওখানে আমি আজকে রাতের মধ্যে এই দুনিয়ার থেকে বিদায় করে দেব। ওরা কখনো ভোরের সূর্য আর দেখতে পারবো না। সাগর, তোমাকে ছাড়া থাকতে আমার খুব কষ্ট হচ্ছে। তোমার কষ্ট হচ্ছে না?
আর একটু জড়িয়ে ধরবে? দাঁড়াও না। ফুল ওগরে আমি বাঁচতে দেব না, একটারেও বাঁচতে দেব না, ওকে একটারেও আমি সাগর তুই ওখানে মারছে কে? তোরে যে মারবো ওই অগর মারছে। আমারে মারবো কে? তোরে আমি নিজ হাতে মারমু চেয়ারম্যান। তুই আমারে মারবি কে? আমি কি করছি? তুই কি করছ? তুই আমার ফুলরে কষ্ট দিছ। তোর কষ্ট পায়া ফুল এই দুনিয়ার উপর অভিমান কইরা আমার ছেড়ে চইলা গেছে। জানোয়ারের বাচ্চা, আর তুই কইতেছস তুই কি করছস? চেয়ারম্যান আজকে তোরে আমি মানবো। এই দরজা খুলো মমতা। তোর শাস্তি হওয়া উচিত। আমি দরজা খুলুম না। আরে আমি তোমার স্বামী, দরজাটা খুলো। তুই আমার স্বামী না, তুই একটা অপরাধী, তুই একটা খুনি। আর খুনির আমার ঘরে কোনো জায়গা নাই। আমারে মাফ করে দে। সাগর, তুমি অপরাধী, তুমি খুন করেছো। না স্যার, আমি খুনি না। আমি একজন স্বামী, একজন ভাই, একজন প্রেমিক ছিলাম। সমাজ যখন চোখ বন্ধ করে না স্যার, মানুষ তখন অন্ধ হয়ে যায়। আর আমি, আমার হাত থেকে আমার ফুল ঝরে গেছে, কিন্তু এই ফুলের জন্য লড়াই, ওই লড়াইটা স্যার শেষ হয়। তবুও তুমি আইন নিজের হাতে তুলে নিতে পারো না। আদালতে তোমার এর যথাযোগ্য বিচার হবে। আদালত আদালত যখন ন্যায়ের দিকে না দেখে না স্যার, মানুষ তখন বিক্ষুব্ধ হয়ে যায়। আর আমি ন্যায়ের জন্য আমার জীবনটার উৎসর্গ করে দিয়েছি। আমার শাস্তির কথা আমি স্যার ভাবি নাই। আমি শুধু আমার ফুলের সাথে হজে অন্যায়, এই অন্যায়ের বিচার চাইছিলাম। আর সেই বিচার আমি নিজে হাতে কইরা দিছি স্যার। আপনারা আমার আইনের শাস্তি দিবেন? দেন স্যার, আমার আইনের শাস্তি দেন। দারোগা সাহেব,
এই ছেলেটা সত্যি খুন করছে, কিন্তু এই খুনের দায়ভার কার জানেন? আপনাদের, এই সমাজের, এই আইন ব্যবস্থার। আপনারা যদি ন্যায় বিচার করতেন, এই সমাজ যদি ন্যায় বিচার করত, তাহলে ছেলেটা আজকে খুন করতো না, খুনই হইতো না। নিয়ে যান।